কেমন আছেন সবাই? ৯৫% ট্রেডার ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে লস করে। কারণ তারা এফবিজি দেখে কিন্তু হায়ার টাইম ফ্রেম দেখে না। তো আজকে আমি ২ থেকে ৩ টা উদাহরণ দিব যে হায়ার টাইম ফ্রেম চেক করে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নিতে হয়। তো আমরা মেক্সিমাম টাইম দেখা যায় যে আমরা সবাই শুধুমাত্র একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হলেই অনেকে হচ্ছে যে ট্রেড নিয়ে নিই। কিন্তু এটা আসলে কখনোই এভাবে ট্রেড নেওয়া যায় না। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হলেই আসলে মার্কেটে এন্ট্রি নেওয়া যায় না। তো ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার পরে আরো অনেক বিষয় দেখতে হয়। তারপরেই কেবল একটা ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নেওয়া যায়। তো আমি আজকে আপনাদেরকে কথা দিতে পারি যে আজকে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপের অনেক বড় একটা বিষয় জানতে পারবেন। ইউটিউবে আমি কাউকে দেখি নাই ফেয়ার ভ্যালু গ্যাপ বিষয়ে এত ডেপথ কোনো আলোচনা করতে। আমি আজকে আপনাদেরকে বেসিক কোনো জিনিস শিখাবো না যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কেমনে তৈরি হয় এগুলো আপনারা জানেন যে ৩ টা ক্যান্ডেলের ফরম্যাটে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। তো আমি বেসিক কোনো আলোচনাই করব না। আমি একটু ডেপথ আলোচনা করব। যারা একবারে বেসিক জানেন না তারা এই ভিডিওটা দেখেন না, কোনো লাভ হবে না আপনাদের। আর যারা বেসিক বিষয়গুলো জানেন অলরেডি ট্রেড করছেন মার্কেটে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড করার পরেও আপনার লস হচ্ছে, শুধুমাত্র আপনারা এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর ইউটিউবে আমি কাউকে দেখিনি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে এই আলোচনাটা করতে। সবাই শুধু বলে যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হুম, আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নেন। কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ কেন ফেল হচ্ছে এই বিষয়ে ডেপথ আলোচনা নাই। তো আজকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ কেন ফেল হয় এটা আসলে ৭-৮ টা বিষয় আছে, কারণ আছে। তো সবগুলা বিষয় নিয়ে আজকে হচ্ছে যে আমি আলোচনা করতে পারবো না। আমি আজকে একটা জিনিস দেখাবো যে হায়ার টাইম ফ্রেমটা দেখে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নিতে হয়। তো এই একটা বিষয় যদি আপনারা প্র্যাকটিস করেন আর পরবর্তীতে যদি আমাকে কমেন্ট করেন যে না পরবর্তী বিষয়গুলো আপনারা জানতে চান, আমি পরবর্তী প্রত্যেকটা বিষয়ই আপনাদেরকে আমি জানাবো। তো আজকে ১ম ভিডিওতে ফেয়ার ভ্যালু গ্যাপের যে বিষয়টা হচ্ছে জানাবো সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম দেখে কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নিতে হয়। তো এইখানে যদি আমরা দেখি যে এটা একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? তো একটা ডাউন ট্রেন্ড মার্কেটটা এইটা একটা অর্ডার ব্লক। আমরা যদি দেখি এটা একটা এইখানে এটা একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লক থেকে মার্কেট এই অর্ডার ব্লকে মার্কেট যায়, গিয়ে টাচ করে মার্কেট আবার ডাউনের দিকে আসে। সো এটা একটা ডাউন ট্রেন্ড। তো এই ডাউন ট্রেন্ড মার্কেট যখন এখান থেকে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। তো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক ২ টাই আছে। তো এখান থেকে টাচ করে মার্কেট যখন ডাউনের দিকে আসে, তখন দেখেন অনেকেই কিন্তু আছে যে এইখানে ট্রেড নিয়ে নেয়। এটা একটা কারণ যে এইখানে কারণটা হচ্ছে এটা একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের মধ্যে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ পেলে আপনি আপে যেতে পারেন না। ঠিক আছে? গেলে আপনার স্টপ লস হয়তো নিচে থাকবে, স্টপ লসটা হিট করে ফেলবে। কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনাকে তো অবশ্যই ট্রেন্ডের দিকে যেতে হবে। তো ট্রেন্ডের দিকে আপনি গেলেন। তো যাওয়ার পরে এইখানে দেখেন যে বিষয়টা আছে। এইখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে? তো অনেকেই কি চিন্তা করে যে এইটা যেহেতু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের এইখানে আমি হচ্ছে এটার উপরে স্টপ লস দিব। এইখানে একটা লেভেল আছে, এই লেভেলে আমি টেক প্রফিটটা দিব। তাহলে আমার 2% হয়ে যায়। ঠিক আছে? এখানে প্রায় 4% এর মতো। তো এই এন্ট্রিটা লস হয়। এর উপরে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এইখানেও যদি কেউ স্টপ লস রাখে বা এন্ট্রি নেয়, এইটাও কিন্তু লস হয়। ঠিক আছে? তো এটা কিন্তু একটা 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো এই 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপটা উম কেন ফেইল হলো? কেন স্টপ লস হিট হলো? কারণ আমরা তো ট্রেন্ডের দিকেই ছিলাম। তাই না? মার্কেটের টার্গেট তো এইটা। মার্কেট তো শেষমেশ এই টার্গেটে আসবেই। হ্যাঁ? এই টার্গেটে অনেক দেরিতে হলেও আসছে। তো স্টপ লসটা কেন হিট হলো? এখন এইখানে যদি আপনি 1 আওয়ারে ট্রেড নেন, 1 আওয়ারে আপনার স্টপ লস হিট। আপনি যদি আবার আচ্ছা এইটা যে আমি দিয়ে রাখলাম এটা বলি। এটা একটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা। ঠিক আছে? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পরে দেখাবো। এটা 4 আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনি যদি 30 মিনিটে ট্রেড নেন, তো আমি যদি দেখাই অ্যা অনেক বেশি দূরে চলে গেছে হয়তো। সমস্যা নেই। আমি দেখাচ্ছি। আপনারা একটু দেখবেন যে এরকম ডেপথে ইউটিউবে কখনোই ভিডিও পাবেন না।
তো আপনারা যদি ভালোভাবে শিখেন আমি আরো ভালো কিছু আপনাদেরকে দিব। তো এই যে দেখেন এইখানে 30 মিনিটে কিন্তু খুব ভালো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ 30 মিনিটেও কিন্তু আপনার কাজ করে নাই। ঠিক আছে? তো 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ ফেল করলো। 1 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ওইটাও ফেল করলো। যারা 30 মিনিটে নিছেন তারাও স্টপ লস হিট করছে। আপনি যদি 15 মিনিটে যান ওরাও 15 মিনিটে হয়তো এখানে ২ টা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন। তো অনেকের মাথা নষ্ট হয়ে যায় যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপে স্টপ লস হিট করছে তো উনি কিন্তু আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপে গিয়ার ট্রেড নেয় ২ টাই লস। আপনি যদি আবার 5 মিনিটে যান এইখানে হয়তো ২ টা বা ৩ টা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন। তো দেখবেন প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ স্টপ লস হিট করছে। তো এর মূল কারণ আসলে কি? যে আমাদের ট্রেডটা কেন একের পর এক লস হচ্ছে? এর মূল কারণ হচ্ছে যে এইটার উপরে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমরা যে ভুলটা করি যে আমরা হায়ার টাইম ফ্রেম দেখি না যে হায়ার টাইম ফ্রেমের উপরে বড় কোনো পিডিআর আছে কিনা। তো আমরা সবসময় দেখবো যে আমরা যদি ধরেন আমরা প্ল্যান করতেছি আমরা এই জায়গায় মার্কেট আসলে ট্রেড নিব। ঠিক আছে? এইখানে। তো আমরা দেখবো এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে বড় টাইম ফ্রেমের, ঠিক আছে? মানে 1 আওয়ার, 4 আওয়ার ডেইলিতে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা? যদি থাকে মার্কেট চাইবে ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে লিকুইডিটি কালেক্ট করে তারপরে ডাউনে আসার। যদি ডাউন ট্রেন্ড থাকে। খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে। ঠিক আছে? যে এইখানে 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ বা 30 মিনিটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে কিন্তু এত হচ্ছে যে লিকুইডিটি নাই। তো অনেকে আবার ভাবতে পারেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে কি লিকুইডিটি আছে? হ্যাঁ। এসএমসি আইসিটি নিয়মে ফেয়ার ভ্যালু গ্যাপে লিকুইডিটি থাকে। এটা হয়তো অনেকে আপনাদেরকে বলে নাই। তো ফেয়ার ভ্যালু গ্যাপটাও একটা লিকুইডিটি। ঠিক আছে? তো এই 15 মিনিট, 5 মিনিট বা 30 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপের যে লিকুইডিটিটা আছে তার চেয়ে অনেক বেশি আছে 4 আওয়ারে। ঠিক আছে? এটা একটা 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা আমি দেখাচ্ছি। আপনাদেরকে একটু পরেই দেখাবো। ঠিক আছে? এটা একটা 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। এই গ্যাপে মার্কেট গিয়ে কিন্তু লিকুইডিটি নিবে। তো আমরা এখন 4 আওয়ারে চলে যাই। তো 4 আওয়ারে যদি চলে যাই তাহলে দেখবেন আসল খেলাটা এখানে আছে। ঠিক আছে? এই যে দেখেন। তো 4 আওয়ারে যখনই আমরা আসছি তখনই দেখেন কত সুন্দর এই জায়গাটা। ঠিক আছে? যে মার্কেট এই দেখেন এই ওয়াটার ব্লকটা কত বেশি ক্লিয়ার। ওয়াটার ব্লকে মার্কেট ট্যাপ করছে। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো। একটা ক্যান্ডেল 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন দেখেন এইখানে 4 আওয়ারে যদি আপনি আসেন আরো বিষয় আছে। এটার ভিতরে কিন্তু 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে। ঠিক আছে? যেটা ফেল হইছে। তো আমরা যদি 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপটা ওইটার ভিতরে আছে, 30 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপটা ওইটার ভিতরে আছে। তো আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপের 50% টানি, ঠিক আছে? একটা লাইন টেনে নেই যে এটা 50%, 50% এ আসলে আমি ট্রেড নিব। তাহলে 30 মিনিটের ভিতরেও এটা পড়বে, 1 আওয়ারের ভিতরেও পড়বে। তো যখনই এই ট্রেডটা এখানে 50% এ চলে আসবে, আমি এই জায়গা থেকে ট্রেড নিব। তাহলে তো 1 আওয়ারে যদি আমি নিতাম 1 আওয়ারেও ট্রেড পড়লো, 30 মিনিটেও পড়লো, স্টপ লসটা এটার উপরে দিয়ে দিব। স্টপ লসটা হিট করতে না পারে। আমি 2% হইলে আমি বের হয়ে যাব। ঠিক আছে? এইখানেও যদি আপনি আসেন 2.27, হ্যাঁ? তো এইটা একটা সুন্দর ট্রেড। ঠিক আছে? 4 আওয়ারে আপনার ট্রেডটা এটা হিট হয়ে যাবে। যদিও এটা অনেক টাইম নিয়ে তারপর নিচে আসে। ঠিক আছে? কিন্তু যদি আপনি যতটুকু আসছে অতটুকুও যদি আসে, তো এইটা তো আর খুব একটা ভালো রেশিও না 1:662 তো আমরা 2% নিয়ে বের হব। তো একটু টাইম নিলেও হয়তোবা এর অনেক টাইম পরে আপনার 2% হিট করবে। ঠিক আছে? এই যে এটা যদি আপনি এদিকে টাইনা দেন, এই যে এটা 2% এইখানে হিট করছে। ঠিক আছে? তো এটা একটা ভালো ট্রেড কিন্তু হয়ে যায়। ঠিক আছে? আর এটা যদি আপনি অ্যা এটা তো আর 4 আওয়ারের ট্রেডটা নিবো না। ট্রেডটা তো নিবো হচ্ছে যে 1 আওয়ারে 30 মিনিট বা 15 মিনিট, 5 মিনিটসে গিয়ে ট্রেডটা নিবো। তখন কিন্তু আপনার ঠিকই 2% হিট করবে। এখানে 4 আওয়ার দেখাচ্ছি যে দেখেন আপনাদের 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপগুলা কিন্তু স্টপ লস হিট করছে। কারণ 4 আওয়ার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে? তো এই কারণেই শুধু ওই মানে ছোট টাইম ফ্রেমটা দেখবো না আমরা। আমরা যখন ট্রেড নিব আমরা বড় টাইম ফ্রেমটা দেখবো এবং মিনিমাম এটার 50% বা তার উপরে আসলে এবং আ ট্রেডটা নেওয়ার চেষ্টা করব এবং স্টপ লসটা সবার উপরে দেওয়ার চেষ্টা করব। যাতে করে স্টপ লসটা মার্কেট হিট করতে না পারে। ঠিক আছে? তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই। অ্যা আরেকটা এক্সাম্পল এইদিকে আছে।
তো এইখানে যদি দেখেন, এই যে এইখানে, তো এইটা হচ্ছে একটা 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? এটা একটা 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানে দেখেন মার্কেট গেছে। তো আমরা যদি এই 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 লেভেলটাকে একটা সাপোর্ট লেভেল ভাবি, ঠিক আছে? যে মার্কেট এইখানে আসবে। তো আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নিব 1 আওয়ারে বা 30 মিনিটে যদি যাই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, 15 মিনিটে গেলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আরো বড় হবে। ঠিক আছে? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করলে এইটা কিন্তু অনেকে এটাকে, যেহেতু ডাউন ক্লোজ ক্যান্ডেল, ঠিক আছে, আপের থেকে নিচে নামছে, এটাকে অনেকে অর্ডার ব্লক ভাবে। তো মার্কেট যখন নিচে নামছে, তো এটাকে অনেকে লেভেল ধরে, এই যে এটাকে লেভেল ধরে, তো লেভেল ধরে মনে করে যে এই লেভেলে মার্কেট আবার আসলে ডাউনে চলে আসবে। ঠিক আছে? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি আপনি লেভেল ধরেন, বা এটাকে সাপোর্ট লেভেল ধরে এখানে আসলে যদি আপনি ডাউনে আসতে চান, এই পর্যন্ত, এই সাপোর্ট পর্যন্ত, তো আপনি আসতে পারেন। কিন্তু দেখেন আপনার স্টপ লসটা কিন্তু হিট। ঠিক আছে? আপনি স্টপ লস তো সর্বোচ্চ এইখানে দিবেন, এটার উপরে স্টপ লস হিট। আর এইটা কিন্তু একটা 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন বলতে পারেন যে এটা এই পর্যন্ত নেন নাই কেন? 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ এই পর্যন্তই 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা 4 আওয়ারে গেলে দেখা যায়। তো দেখেন মার্কেট সুন্দর করে 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপে উঠে এক টান দিয়ে নিচে নাইমা যায়। তো আপনি যদি 1 আওয়ারে নেন আপনার তো লস, 30 মিনিটেও লস, 15 মিনিটেও লস। কিন্তু যদি আপনি চেক করে দেখেন যে হায়ার টাইম ফ্রেমটা উপরে আছে কিনা, আপনি যদি হায়ার টাইম ফ্রেম থেকে ট্রেডটা নেন দেখেন। আর আপনি যদি ওই লেভেল পর্যন্ত যান, এই লেভেলের সাথে মিলাইয়া দেই, তাহলে দেখেন 3%, 3% এর উপর একটা ট্রেড কিন্তু পেয়ে যাই আমরা। ঠিক আছে? দেখেন একটু মানে সতর্ক হলেই, যে আমি হায়ার টাইম ফ্রেমটা যদি দেখে নিই তাহলেই কিন্তু আমার ট্রেডগুলা প্রফিটেবল ট্রেড হয়ে যাচ্ছে। তো অনেকেই আমরা বলি যে কি বিষয় আমাদের ট্রেডটা লস হয়ে তারপরে প্রফিটের দিকে চলে গেল। তো এটা কিন্তু আমরা খুবই মন খারাপ করি যে এটা কেন হলো। তো আমরা যদি এখন থেকে, আজকে থেকে এই বিষয়টা দেখি, আমি একটু 4 আওয়ারে চলে যাই, যে না আমি 1 আওয়ারে ট্রেড নেই, আমি 30 মিনিটে, আমি 5 মিনিটে ট্রেড নেই, আমি একটু হায়ার টাইম ফ্রেমটা চেক করি যে হায়ার টাইম ফ্রেমে এখানে কি আছে। ঠিক আছে? তো এখানে এই যে দেখেন, এখানে আমি 4 আওয়ারে আসলাম, দেখেন ওইটা হচ্ছে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আরেকটু নিচে নামায় দেই, যে এইখানে আসতে পারে। ঠিক আছে? তো দেখেন মার্কেট কি করলো। মার্কেট কিন্তু এই 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে মার্কেট নিচে চলে গেছে। ঠিক আছে? তো যারা এখানে মানে 15 মিনিট, 5 মিনিট দেইখা শুধু ওই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড নিয়ে নিছে, তারা কিন্তু সবাই স্টপ লস হিট। ঠিক আছে? এই কারণে এই বিষয়টাকে আপনি কখনো দেখবেন না ইউটিউবে কাউকে দেখাতে। ঠিক আছে? তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো এরকম একটা ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নিতে হইলে এরকম আরো অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, যেগুলো যদি আপনি জানেন, আপনার 70 থেকে 80% ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেড কিন্তু প্রফিট হয়ে যাবে। আর কিছু ট্রেড অবশ্যই লস থাকবে। লস ছাড়া মানে কোনো ট্রেডার নাই। তো সেক্ষেত্রে ওই বিষয়গুলো আমি সিরিজ আকারে একের পর এক নিয়ে আসবো। তো আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ওই ভিডিওগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমি আরো কিছু এক্সাম্পল দেখাবো। এদিকে আছে। আমি যদি এইখানে দেখি, আমি 1 আওয়ারে চলে আসি। তো এইটা দেখেন, এইটা হচ্ছে একটা 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? এইখানেও সেম বিষয়, উপরে 1 আওয়ার আর ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমি ছোট টাইম ফ্রেমে আসি, 1 আওয়ারে আসি। আসলে এটা দেখতে পারবেন। তো এই যে এইখানে দেখাই। তো এই যে দেখেন, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, ৩ টা ক্যান্ডেল, আর এইখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে? আগেরগুলো যদি আমি ড্র করে দেখাই নাই, আমি ড্র করে রাখছিলাম আগে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? এটার নিচে আবার 4 আওয়ার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো দেখেন মার্কেট কি করলো। মার্কেট 1 আওয়ারের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ডাইরেক্ট চলে আসছে, কারণ নিচে একটা 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা 4 আওয়ার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? প্লাস এটা একটা অর্ডার ব্লক। মার্কেট অর্ডার ব্লকে টাচ হয়েছে, 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ হয়েছে, মার্কেট লিকুইডিটি নিয়ে নিছে। তারপর দেখেন মার্কেট কি করছে, ট্রেডটা কোন জায়গায়। তো এখানে যদি কেউ বুদ্ধিমান হয়, উনি তো আগেই দেখবে যে না 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ উপরে, নিচে 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাহলে নিশ্চয়ই মার্কেট 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপে যেতে পারে।
তো উনি তো ওই 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপের 50% আসলে ট্রেড নিবেন, স্টপ লস রাখবেন। স্টপ লস রাখবেন 50% এ এটা 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, এটার 50% এ আসলে ট্রেড নিবেন, এটা স্টপ লস রাখবো এটার নিচে। তো যেখানে 2% পায় এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? যার যেরকম ট্রেডিং স্টাইল। তো ওইটা আমি বলতে চাই না। তো 1 আওয়ারে দিলে কিন্তু স্টপ লস হিট। কোনো কথা নাই। তো আজকে থেকে যেহেতু এই বিষয়টা বুঝে গেছেন, তা আজকে থেকে অবশ্যই হায়ার টাইম ফ্রেম অবশ্যই চেক করবেন। এটা চেক করে নিবেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন মার্কেট হচ্ছে উম এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ওয়ার্ক করছে, রেসপেক্ট করছে, যখন উপরে গেছে, তারপরে দেখেন 1 আওয়ারে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। যেহেতু এই 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, নিচে অর্ডার ব্লক আছে, প্লাস একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি হায়ার টাইম ফ্রেমে কাজ করছে, তার মানে এই 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ এখন কাজ করবে। তো এইখানে নিশ্চিন্তে এইটার ফেয়ার ভ্যালু গ্যাপের আপনি যদি 50% এ আসলে ট্রেড নিয়ে অভ্যস্ত থাকেন, আপনি নিচে একটা ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেল, আপনি ওইটার নিচে স্টপ লস বসায়া আপনার 2% হলে আপনি বের হয়ে যান না মার্কেট থেকে। দেখেন এখানে অল্পতেই 3% হয়ে গেছে। হুম? আপনি যদি এটাকে লেভেল ধরে ট্রেড নেন, আপনার কিন্তু অল্প সময়ে আপনি 3% নিয়ে নিতে পারতেছেন। ঠিক আছে? তো খুবই ইম্পোর্টেন্ট বিষয় এটা। তো আরেকটা ট্রেড আছে, সেমই এটা এদিকে। এইটা যদি দেখেন, এইটাও সেম, যে উপরে এটা আপনার 4 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট আসছে। ঠিক আছে? এটা আগে রেসপেক্ট করছে। করার পরে যখন মার্কেট একটা স্ট্রাকচারও চেঞ্জ করছে, স্ট্রাকচার এখানে একটা স্ট্রাকচার আছে, একটা স্ট্রাকচার চেঞ্জ করছে দেখেন। ঠিক আছে? আ স্ট্রাকচার ব্রেক করছে, করার পরে ফেয়ার ভ্যালু গ্যাপ 1 আওয়ার। ঠিক আছে? 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, চলে গেছে। কারণ হায়ার টাইম ফ্রেম থেকে এটা 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। এই 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট লিকুইডিটি নিয়া একটা স্ট্রাকচার ব্রেক করছে, 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে জাস্ট 2%। অনায়াসে হয়ে গেছে। ঠিক আছে? আপনি যদি স্টপ লস রাখেন, একটু বড় স্টপ লস রাখতে হবে। ঠিক আছে? আপনার 2% হয়ে গেছে। ঠিক আছে? খুবই ইজি, খুবই ইজি। তো এই ব্যাপারগুলা একটু চেক করতে হবে। ঠিক আছে? যে আপনারা যখনই ট্রেড নিবেন, এখন থেকে একটু হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা একটু চেক দিবেন, যে হায়ার টাইম ফ্রেম মার্কেট আসলে কি করতেছে। ঠিক আছে? এটা যদি আমরা হায়ার টাইম ফ্রেমটা দেখি, যে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ কি, আমি আমি যদি এই জায়গায় ট্রেড নিতে চাই, উপরে হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে নিচে, তো মার্কেট নিচে আসতে যাবে। যখন ওই জায়গায় আসবে, আসার পরে যখন আবার আমার ট্রেন্ডের দিকে মার্কেট চলে যাবে, যাওয়ার পরে ফেয়ার ভ্যালু গ্যাপ হোক ওয়াটার ব্লক হোক, ওইখানে যখন মার্কেট আবার আসবে, তখন হচ্ছে যে আমরা ট্রেডটা নেওয়ার চেষ্টা করব। তবে আমাদের ম্যাক্সিমাম ট্রেড প্রফিটেবল হবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আসবে সামনে। ঠিক আছে? সবগুলা ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমিও ফেয়ার ভ্যালু গ্যাপের অনেক বড় হয়ে যাবে। এই কারণে হচ্ছে অন্য আরো কিছু কারণ আছে যেগুলা দেখে ট্রেড নিতে হয়। ওইগুলো আমি আস্তে, আস্তে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার সাথেই থাকবেন। আশা করি ভালো কিছু হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে YouTube এ ফ্রিতে ভালো কিছু দেওয়ার জন্য।